রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম বানিয়েছি। আজকে আমার ছেলের স্কুলে 26শে জানুয়ারি উপলক্ষে যে রিপাবলিক ডে পালন করা হয়, সেটা আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছিল স্কুল থেকে, যার জন্য আমরাও গেছিলাম। আর এদিকে কিন্তু সব দেখো চেয়ার পাতিয়ে রেখেছে বাচ্চাদের, দাঁড় করিয়ে সুন্দর সুন্দর করে সাজিয়ে সব কিছু রেডি হয়ে গেছে। আর আমরা চলে এসেছি, এখন 10টা বাজে। আমাদেরকে টাইম দিয়েছিল যে 10টার সময় আসবে। আর এইটা আমার ছেলের স্কুল দেখো। আর সব বাচ্চারা কিন্তু যারা পার্টিসিপেট করেনি তারা আলাদা বসেছে, যারা পার্টিসিপেট করবে তারা আলাদা বসেছে। সব দেখো আলাদা আলাদা। ওই যে আমার সোনা বসে রয়েছে। আমার সোনা তো বাড়িতে গেছিলো, যার জন্যে কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারেনি। যদি স্কুলে থাকতো, বাড়ি না যেত, তাহলে কিন্তু কোনো না কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারতো। ওই যে অনেক দিন ছুটি হয়ে গেছে, যার জন্যে প্র্যাকটিস করতে পারিনি। আর প্র্যাকটিস না করলে তো এসব হবেও না। আর চারিদিকে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সব দিকে দেখো লাগানো রয়েছে। আর বাচ্চা কাচ্চাগুলো কত সুন্দর সাজুগুজু করেছে। আমার তো মেয়েগুলোকে খুব সুন্দর লাগছে, ওদেরকে কত সুন্দর সাজিয়ে দিয়েছে। এগুলো কিন্তু ম্যামরা সাজিয়েছে। আর ম্যামরা কিন্তু সব একই রকমের শাড়ি আর একই রকমের কোট পরেছে। আর এই যে বাচ্চা ছেলেটা, এ কিন্তু কবিতা আবৃত্তি করছে আর খুব সুন্দর বলেছে, জানো তো। সবাই কিন্তু হাততালি দিয়ে ওকে উৎসাহিত করলো। আর এদিকে চিফ গেস্ট, এই স্কুলটা কিন্তু একটা সাধুর তরফ থেকে বানানো। এটা কিন্তু একটা আশ্রমের নামে কিন্তু রাখা রয়েছে আমাদের সনাতন ধর্ম উপলক্ষে। আর ইনিও কিন্তু একটা সন্তে দেখো। আর আমাদের সনাতন ধর্মে কেমন ড্রেস পরে সেটা তোমরা সবাই জানো। আর ওনাকে কিন্তু অনেক সম্মান জানিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। তারপরে এখানে যে বউগুলো কাজ করে স্কুলে, তারা কিন্তু সবাইকে জল দিচ্ছে। আর স্কুলে এত সুন্দর অনুষ্ঠান করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, জানো তো। আর এখন কিন্তু পতাকা উত্তোলন করা হবে। আর এই মুহূর্তটা দেখবে সবার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো এই মুহূর্তটা খুব ভালো লাগে, জানো তো। ছোটোবেলা থেকে এই মুহূর্তের সময় দেখবে আমাদের মনে কিন্তু একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে। আর আমরা কিন্তু অনেক অনেক গর্বিত যে আমাদের ভারতে জন্ম হয়েছে। আর তোমরা কারা কারা ভারতে জন্মগ্রহণ করে গর্বিত, তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই 26শে জানুয়ারি, তারপরে 15ই আগস্ট, এই দিনগুলো আসলে দেখবে আমাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর পুরনো সব কথা কিন্তু মনে পড়ে যায়। আর এই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর প্যারেড করেছে, জানো তো। আমার তো খুব ভালো লেগেছে। আর আমি ভগবানের কাছে কামনা করি আমার যতবার যেন জন্ম হয়, আমি যেন ভারতে জন্মগ্রহণ করতে পারি। ভারতে জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক অনেক সৌভাগ্যবান মনে করি, জানো তো। আমি অনেক সৌভাগ্যবান, যার জন্য আমার কিন্তু ভারতে জন্ম হয়েছে। আমি ভগবানের কাছে আর কিছুই চাই না। আমি শুধু চাই যদি কখনো মানুষ হয়ে জন্ম হয়, আমার যেন ভারতে আর হিন্দু হয়ে আমি জন্মাতে পারি, এটাই কামনা করি। আর এদিকে যা যা অ্যারেঞ্জমেন্ট করেছে সেগুলো ওনাকে পরিদর্শন করাচ্ছে। আর মেয়েগুলো কিন্তু খুব সুন্দর করেছে, জানো তো। যে যে হিসাবে অংশগ্রহণ করেছে সে তার কাজটা খুব ভালোভাবেই করেছে। इस मार्च की अगुवाई अर्थ हाउस कर रहा है। बहुत ही सुंदर नाम है अर्थ, जो कि प्राकृतिक सुंदरता का प्रतीक है। ये छात्रों को प्रकृति के साथ जुड़ने और उसकी सराहना करने के लिए प्रेरित करता है। अर्थ पूरे मानव जाति का सहारा है, जो यूनिटी और टीमवर्क के मूल्यों को बढ़ाता
বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যে স্কুল থেকে চলে যাচ্ছি, যার জন্য আমার বর কিন্তু ওখানে সাইন করে দিল। আর বাচ্চাকে তো সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর স্কুল থেকে কেউ যদি চলে যায় তাহলে কিন্তু তাকে ওখানে মানে সই একটা সাইন করে যেতে হয়। আর এই যে স্কুলের বাইরের রাস্তা, এখানে একটা বড় হাই রোড আছে। আর আমার সোনাদের স্কুল কিন্তু একদম মানে ফাঁকা মাঠের পাশেই। খুব সুন্দর স্কুলটা। আর স্কুল থেকে আমরা ৩ জন গেছিলাম, যার জন্য দুটো দুটো করে লাড্ডু দিয়েছে। আর দুটো লাড্ডু কিন্তু একটা আমার বর আর একটা আমি খেয়ে ফেলেছি। আর 4টে লাড্ডু আছে। লাড্ডুগুলো কিন্তু দেশি ঘি দিয়ে বানানো। আর খুব সুন্দর লাড্ডু, একদম মতিচুরের। আর মতিচুরের লাড্ডু গরম গরম খেতে কিন্তু ভালো লাগে। আমরা কিন্তু বেশিক্ষণ স্কুলে থাকিনি, অনেক তাড়াতাড়ি চলে এসেছি। কেননা আমাদের গোপাল সোনাকে আবার সেবা দিতে হবে তো, যার জন্য সেবার টাইমে চলে এসেছি। আর আমার গোপাল সোনাকেও কিন্তু স্কুলে লাড্ডু খাওয়াচ্ছি। কারণ দাদার স্কুলে অনুষ্ঠান হয়েছে, তা ভাই তো লাড্ডু খাবেই। তাই আমার গোপাল সোনা কিন্তু লাড্ডু খাচ্ছে। গোপাল সোনাকে নিয়ে যাইনি, ভাবছি অত রোদ্দুরের মধ্যে বাচ্চাকে কোথায় নিয়ে যাব, যার জন্য টিভি চালিয়ে রেখে গেছিলাম। আর আমার সোনা কিন্তু বলছে লাড্ডুগুলো খুব সুন্দর টেস্টি হয়েছে জানো তো। আর এই যে আজকে আমাদের দুপুরে খাবার, কচুর বড়া আর কচুর তরকারি। আর এদিকে আমার বর সকালে একটু বাঁধাকপি ভেজেছিল, বাঁধাকপি ভাজা। এটাই আমাদের দুপুরের একদম সিম্পল খাবার দাবার। তারপরে বিকালে কিন্তু একটা পার্সেল চলে এসছে। এটা কিন্তু আজকে 26শে জানুয়ারি, যার জন্য আমার বর আমাকে গিফট দিয়েছে। আর এই মানে যে গিফট, এটা আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল, যার জন্য আমার বর কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিল। আর এই লোকটাই কিন্তু সবসময় আমাদের অর্ডারটা দিয়েই যায়, মানে উনি আমাদের বাড়ি চিনে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করি যে অর্ডার কী এসছে। আমরা কিন্তু যা অর্ডার দিই সব কিন্তু ফ্লিপকার্ট থেকেই দিই। আমি মিশো, অ্যামাজন ওসব থেকে কিছুই অর্ডার দিই না। তা আমি এখন মানে এটা খুলছি আর ভাবছি যে ভেতরের জিনিসটা কেমন হবে। যখন আমরা কোনো জিনিস খুলি তখন মনে হয় যে জিনিসটা যদি খারাপ হয় তাহলে কী হবে? একটা মনে ভয় ভয় লাগে। তা তোমরা দেখো আমি কি অর্ডার দিয়েছিলাম। এই দেখো ছোট্ট একটা স্টিলের কড়াই। এই কড়াই আর কাচের একটা ঢাকনাও আছে। তা কড়াইটা কিন্তু 730 টাকা নিয়েছিল। আর স্টিলের কিন্তু অনেক দাম। তারপরে কড়াইয়ের সঙ্গে ঢাকনাও রয়েছে তো কাচের, যার জন্য দামটা কিন্তু একটু বেশিই নিয়েছে। স্টিলটা কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু পরের দিনের ভিডিও। তা ভাবলাম তোমাদের সঙ্গে কড়াইটা একটু শেয়ার করি। আর কড়াইটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আর ক্যামেরাতে কিন্তু একটু বড় মনে হচ্ছে, কিন্তু কড়াইটা অত বড় না, মানে ছোট। কিন্তু দেখতে খুব সুন্দর জানো তো। আর দেখতে সুন্দর, তারপরে স্টিলটা ভালো কোম্পানির, যার জন্য কিন্তু দামটাও বেশি নিয়েছে। আর দেখবে কোম্পানির জিনিসের কিন্তু দাম বেশি নেয়। আর দাম যে জিনিসের বেশি হয় সে জিনিস যায়ও কিন্তু অনেক দিন। তাই এটা একবার ইউজ করে দেখব যে কড়াইটা কেমন। আগে একটা কড়াই কিনেছিলাম, সে কড়াইটা ভালো ছিল না। তাই এই কড়াইটা নিয়ে দেখলাম যে কেমন হয়, মানে চেক করে দেখব, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ঢাকনাটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো। মানে ঢাকনাটা একদম কাচের। অনেক সাবধানে ইউজ করতে হবে। পেছনে দেখো আলাদা করে একটা মানে কি পাত লাগানো আছে। আগে একটা কড়াইতে আমার আলাদা করে এরকম লাগানো ছিল, সেটা যেন তো উঠে গেছিলো। তা যখন আমি রান্নাবান্না করব তখন আমার মনে কিন্তু ভয় ভয় করবে যে এটা যদি উঠে যায়। তারপর রাত্রে আবার আমার বর এদিকে গোপাল সোনার রান্নাবান্না করছে। আজকে আমাকে ছুটি দিয়েছে। আজকে আমার বর দেখো কত সুন্দর সুন্দর ফুলকো রুটি বানিয়েছে। আমার বর কিন্তু রান্নাবান্না খুব সুন্দর করতে পারে জানো তো। আমি যখন বাড়িতে গেছিলাম তখন কিন্তু উনি রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু খেয়েছিল। আর হিটারেই রুটি বানাচ্ছে, কেননা এখন হিটারে ভালোই হিট আছে। তা গ্যাস পুড়িয়ে আর কী লাভ, হিটারে রান্নাবান্না যদি হয়ে যায় তা সেটাই ভালো। আর বসে বসে রান্না করছে। আর রুটিগুলো খুব সুন্দর ফুলেছিল কিন্তু জানো তো। আর এরকম যদি মাঝে মাঝে কেউ একটু কাজ করে দেয় তাহলে কিন্তু একটু ফ্রি থাকা যায়, ভালোও লাগে। আর এখানে তো আমাদের কেউ নেই যে কাজ করে দেবে, যার জন্যে আমরা দুজন দুজনকে সাহায্য করি। আর আমার ছেলে যখন বড় হবে তখন আমার ছেলেও কাজ করবে। রুটিটা মানে রুটি এমন ফুলেছে, রুটি কিন্তু মানে চাকার মতো গোল হয়ে গড়িয়ে গেছে। মানে এত সুন্দর ফুলেছে রুটিগুলো। হিটারেও কিন্তু খুব সুন্দর রুটি হয় জানো তো। প্রথম প্রথম কিন্তু হিটারে আমি একদম রুটি বানাতে পারতাম না। এখন হিটারে ভালোই রুটি বানাতে পারি। হিটারে কিন্তু ভালোই হিট হয় জানো তো, যখন মানে ভোল্টেজটা একটু বেশি থাকে রান্নাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর বিয়ের পর কিন্তু আমি সব রান্নাবান্না হিটারেই করতাম। তখন তো আমাদের মানে ইন্ডাকশান ওভেনও ছিল না, গ্যাস সিলিন্ডারও ছিল না। তখন কিন্তু সব রান্না হিটারেই হতো।
ধীরে ধীরে কিন্তু সংসারে অনেক কিছুই করে ফেলেছি। আর রাত্রিরে এই যে গোপাল সোনা আজকে কলা দিয়ে রুটি দিয়ে খাচ্ছে। আর জানো তো বন্ধুরা, গরম গরম রুটি কলা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। গোপাল সোনাকে রাত্রিরে এখন আর ভাত দিই না, এখন থেকে মানে চিড়ে তারপরে রুটি এগুলোই গোপাল সোনাকে দেওয়ার চেষ্টা করি। ব্যাস বন্ধুরা, তাহলে গোপাল সোনা খাচ্ছে, আমরা বসে রয়েছি, এভাবেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।